মাশাআল্লাহ, আজকে আমাদের ছাদে পুঁইশাক যে গাছটা ছিল সেখান থেকে সেটা পেড়ে আনবো, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কতগুলো হয়েছে একসাথে। আর নিজ হাতে তাজা তাজা শাকসবজি খেতে কে না পছন্দ করে। তো আম্মু বলল আজকে পুঁইশাকের একটা রেসিপি শেয়ার করবে আপনাদের সাথে। পুরো এক বলের বেশি কিন্তু পুঁইশাক দেখেন হয়েছে কতগুলো, মাশাআল্লাহ দিলে। এখানে আম্মু আলাদা করে এভাবে চিকন করে আলুগুলো কেটে রাখে। আর এই শিং মাছগুলো দিয়ে পুঁইশাকের একটা ঝোল আম্মু আজকে রান্না করে দেখাবে আপনাদেরকে। এখানে শিং মাছগুলোকে কিন্তু আমরা মিডিয়াম সাইজ করে কেটে নেই। প্রথমে এখানে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেয় আর এটাকে বাদামি হওয়া পর্যন্ত রান্না করতে থাকে। গাছের কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দেয় আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আর মশলাগুলো দিয়ে দেয়। এখানে মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো দিয়ে দেয় পুরো 1 টেবিল চামচ করে। মিডিয়াম আঁচে রেখে এটাকে এখন আমরা 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। যখনই এই উপকরণের গা থেকে একটু তেলটা উপরে চলে আসে তখনই এখানে আমরা কেটে রাখা যে শিং মাছগুলো ছিল এটা দিয়ে দিব। আম্মু এখানে শিং মাছগুলো দিয়ে দেয়, তারপর এখানে ভালো করে এটাকে একটু কষিয়ে নেবে কিছুক্ষণ ধরে। কিন্তু এটাকে কষানোর পর এর মধ্যে যে কেটে রাখা চিকন চিকন আলুগুলো ছিল সেটাও দিয়ে দেয়, দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো আম্মু একটু রান্না করে নেয়। এটা কিন্তু যখন হালকা কুক হয়ে যায় এখানে আম্মু মাছগুলোকে আলাদা করে উঠিয়ে রাখে যাতে পরে মাছগুলো না ভেঙে যায়। কারণ আমরা যখন কষাবো তখনই দেখবেন মাছগুলো অনেক নরম হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যাবে। তখন যদি আবার পুঁইশাকগুলো যখন দেওয়া হবে তখন যদি দিই তাহলে এটা ভেঙে যাবে। এই তো আম্মু আলাদা করে একটা বাটিতে উঠিয়ে রাখে আর যে পুঁইশাকগুলো ছিল ধুয়ে রেখেছিল এগুলো এখন দিয়ে দিবে। অল্প অল্প করে আম্মু দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আবার যে বাকি পুঁইশাকগুলো থাকে সেটাও পরে দিয়ে দেয়। আর দেখেন যখন মিশে যায় তখন দেখেন পুরোই কমে যায়। কিন্তু এখন আম্মু ভালোভাবে একটু মশলাটার সাথে এটাকে মাখিয়ে নিচ্ছে আর এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে এর মধ্যে যে মাছগুলো ছিল সেটা দিয়ে দেয়।